আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন। কেমন? আর লাইক দেন না কেন? ছোট্ট একটা লাইক দিতে তো কষ্ট লাগে না, তাই না? তো এখন কয়টা হবে? তাফসীরের টিচার চলে গেছে। এখন অনেক দেরি হয়ে গেছে আজকে। তাফসীরের টিচার থাকতে মানে চলে যায় নাই আর কি, চলে যাইবো আমি আবার নাস্তাটা ভাজা শুরু করলাম, যে আমি ভাইজা রাখি আর তাফসীর আসলে তাফসীরকেও দিব। ভাজা শুরু করলাম, দেখি টিচার চলে যায় কি না। টিচার আবার সবসময় খাইতে চায় না। তো একদিন এরকম পারোটা, তারপর ভাজি দিলাম, তো ওরাই খা চলে গেছে গা। তো আমি চিন্তা করলাম যে না, এইভাবে না জিজ্ঞাসা করে গরমের মধ্যে আমি নাস্তা সামনে দিয়ে আসলাম, খাইলো না। তো আমি তো ওর জন্য বেশি করে বানাইলাম, তাই না? আমি না এখন থেকে জিজ্ঞাসা করে নেব। তো জিজ্ঞাসা করলাম, বলে যে খাবে না। এরকম চাও বেশি করে রান্না করি ওর জন্য, তো বলে যে না আমি চা খাই আসছি। তো তো তোমার মনে করো যে এটাই মনে হয় আসলে উচিত। আমি জানি না, আম, এতদিন দুই ছেলে মেয়ে বড় করলাম আমি। বাসার হুজুর আসতো, বাসার টিচার আসতো। হুম, ওদেরকে তোমার মনে করো যে নাস্তা পানি দিতাম, না জিজ্ঞেস করেই দিতাম, ওরা খায় নিত। কিন্তু এই মেয়েটা কেমন যেন, এই টিচারটা আম, দিলে, খাবার দিলে রেখা চলে যায়। তারপর আবার বেশি করে চা রান্না করি ওরে দিব বইলেন, জিজ্ঞাস করলে বলে যে খাই আসছে, খাবো না। তো ওই কারণে ওরে আর আমি দিই নাই আজকে নাস্তা। তারপর আমি কই বাসতে থাকি, ফুইলাই তো যাইব, শুরু করি। পাওয়াটা ভাজতে অত সময় লাগে, আর গরম তো বসতে। এই জন্য পাওয়াটা ভাজা শুরু করে ওই যে চলে গেল, তাই আজকে টেবিলে আসলাম। তাফসিরও আছে, তাফসির আবার চা দিয়ে খাইতেছে। তারপরে এই যে দেখো, বারান্দায় এসে বললাম ওটা বাছা করার জন্য। তো মাত্র 5 মিনিটে কিভাবে তোমরা ডাটা পরিষ্কার করবা, সেই নিনজা টেকনিকটা আজকে আমি তোমাদেরকে শিখাই দিলাম। যারা আমার মতন ডাটা বাছতে পারো না, ডাটা বাছার বয়ে যারা ডাটা খাও না, অথচ ডাটা পছন্দ করো, তাদের জন্য আজকের এই টেকনিকটা। দেখো, এই আলু ছিলারিটা দিয়া কত সহজে আমি আহ, এই সবগুলা তোমার চেকটা ডাটা নিয়ে আসছে। 5 মিনিটও লাগে নাই, যদি বিশ্বাস করো 4 মিনিটেই তোমার ছিলা হয়ে গেছে গা। একদম সুন্দর, একটা আঁশও থাকে না। আর তোমার রান্না করলেও তোমার একদম সুন্দর মোমের মতন সিদ্ধ হয়ে যায় গা। তো তোমার মনে করো যে আজকে তোমাদেরকে নতুন একটা কিছু শিখাইলাম। তো তোমরা ভালো লাগলে কমেন্ট করে আমার লিখা জানায়ও, ঠিক আছে, যে আইডিয়াটা কেমন দিলাম তোমাদেরকে। আর আজকে তো আমি টাটা দিয়ে রুই মাছ রান্না করব। আর তোমার কাচকি মাছের শুটকি আলু বেগুন দিয়ে রান্না করব। ডাটা আবার আমার বাসায় আবার ডাটা আবার কেউ খাইতে চায় না। তো মাঝে মধ্যে আমি নিয়ে আসি। আমার আমার অনেক ভালো লাগে ডাটার তরকারি। আর অনেক দিন ধরে না ডাটা দিয়ে রুই মাছ দিয়ে খুব খাইতে ইচ্ছা করতেছে। তো আজকে চিন্তা করছি যে কেউ খাক চাই না খাক, ঠিক আছে, আজকে আমি রান্না করবো তো করবোই। হ্যাঁ, তো ওই কারণে আর কি আজকে আমি ডাটা দিয়ে আজকে রান্না করে খাবো। আর এই চুলায় বেশ অনেকখানি পেঁয়াজ দিয়ে দিলাম। আর তোমার আজকে না রসুন ছিল না, একটা রসুনও আসছিল না বাসায়। তো রসুনের জন্য একটু খারাপ লাগতেছে। থাক, কোনো সমস্যা নাই। এত খারাপ লাগার কি আছে, যা আছে সেই গরমের মধ্যে সেটা দিয়ে রান্না করে বেরিয়ে যাবো গা। হ্যাঁ, তো অত প্যারা নেওয়ার দরকার নাই গা, যে এটা দিলাম না কেন, দিতে পারলাম না, ওইটা দিতে পারলাম না। আমার ভিতর আবার এটা কাজ করে না। হ্যাঁ, একটা রসুন দিই নাই রান্না, তাই বললাম মজা হবে না, কম মজা হবে, তা না। বিশ্বাস করো, রসুন যদি না থাকে, রসুন ছাড়াও শুটকির তরকারি খাই দেবো। শুটকি তো আলাদা, ওর একটা নিজস্ব গন্ধ আছে।
আমি রসুন দেই চাই না দেই, এমনিতেই সে মজা রান্না করলে। হ্যাঁ, তারপর আলু আর বেগুন দিয়ে দিলাম, পেঁয়াজ কিন্তু বেশ অনেকখানি দিছি। শুটকির তরকারিতে পেঁয়াজটা বেশি দিলে মজা হয়। আর তোমার ওই চুলায় তো হইতাছে কাসকি মাছটা। আর এখানে কি করলাম, ফ্রিজ থেকে একটা ফ্রোজেন টমেটো বের করলাম। ফ্রোজেন টমেটো বের করে শক্ত অবস্থায় কাইটা তারপর দিয়ে দিওয়া। আর বেশিক্ষণ পানিতে ভিজা রাখলে কিন্তু ওই টমেটোটা খাওয়া যাবে না, ওই টমেটোটা দেওয়াও যাবে না, ওই টমেটোটা সিদ্ধও হবে না। বরফ থাকতে থাকতেই তোমার শরীরে শক্তি দিয়া কাইটা তারপর তোমার মনে করো যে ফ্রোজেন টমেটোটা ব্যবহার করতে হবে। আই মিন কোনো কিছুতে কাজে লাগাইলে রান্নাতে, তোমার রান্নার কাজে লাগাতে এইভাবে কাজে লাগাবা, বরফ থাকতেই কাটবা, তাহলে তোমার মনে করো যে টমেটোটা গইলা যাবে। আর এই যে দেখো কি সুন্দর হয়েছে না, ওটা দিয়ে ছিলাতে মাশাল্লাহ আমারও ভাল লাগতেছে। এখন বয়স দিতেছি, এখনও সুন্দর লাগতেছে ডাটাগুলা, একটা আঁশও নাই, একদম কি বলবো একটা মসৃণ ক্লিন একটা পরিষ্কার করা হয়েছে ডাটাটা, তাই না? তো তোমরা মনে করো যে নতুন হোক আর পুরান হোক সবারই এটা উপকারে আসবে। তো তোমরা যারা ডাটা পরিষ্কার করার ভয়ে খাইতে চাও না, তো এই আইডিয়াটা তোমরা আমার থেকে নিতে পারো। আর এখানে সবশেষে কী করলাম, অল্প পানি দিলাম, একটু ধনিয়া পাতা আর একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। শুটকি তরকারিতে আমার আবার কাঁচামরিচ ফালি না দিলে ভালো লাগে না। আর এই পর্যায়ে আমি আবার একটু লবণ খায়া দেখতাছি। গরম তো কয়দিন ধরে কী রান্না বাড়া করতেছি না করতেছি কোনো ঠিক ঠিকানা নাই, লবণ দিলাম কি না দিলাম আমার ভুলেও যাইয়া। ওই কারণে আমি তরকারি তো হয়ে যেতেছে, আগে লবণটা একটু দেখে নিই লবণ আসলে দিছিলাম কি না। শুটকি তরকারি নামায় কী করলাম, ভাত বসাই দিলাম বাস। আর পরশু দিনের ডাল আছে, টমেটো ফ্রোজেন টমেটো দিয়ে ডাল রান্না করছিলাম না, সাদা তরকারি রান্না করছিলাম, ওই ডাল আছে। ডাল আজকে রান্না করবো না, ওই ডালটাই বের করবো। পাপসির আবার আম গরম করাতে এখন আবার সরি 2 দিন ধরে আবার পাপসির আর আমি কী করি, আম দিয়া ডাল দিয়া ভাত খাই। তো আমার বাসায় আবার একমাত্র আচার আমার আর তাফসিরের জন্যই, এই দুইজনের জন্যই আমরা আচার দিই। আমরা দুইজন আচার দিয়ে ডাল দিয়ে তোমার মনে করো যে ভাত খাইতে খুব পছন্দ করি। আর এই যে দেখো জিরার গুঁড়াও দিলাম, ধনিয়া পাতা দিলাম, আর 4-5টা একটু মুইছা নিলাম। দেখো মুইছা নেওয়াতে কত সুন্দর হয়ে গেল না পাতিংটা। আর তরকারিটাও কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, খাইতেও মজা হয়েছে। আর এই যে ভাত বলক আসবে আসবে এই আর কি। তো আজকের চালটা আবার না নতুন নতুন বলতে কি অল্প চাল নিয়ে আসছে, 2 কেজি চাল। খায়া দেখি ভাত কেমন হয়, তারপরে বেশি করে আনাবো। প্রথম একবার আনছিল 5 কেজি, ওই চালটা ভালো না, একদম 2 নাম্বারই একটা চাইল। মিনিকেট চাইলটারে তোমার ছোটো ছোটো করে কাইটা আর অল্প কয়টা নাদের শেল চাইল মিলাইয়া একটা নাদের শেল চাইল বানায় রাখছে। কি যে মানুষ যে বাটপার, কি আর বলবো, এমন একটা দেশে বসবাস করি, মানুষগুলা সব বাটপার, আর ভাল লাগে না। নিজের দেশের মানুষগুলা এই খাবার নিয়ে এরকম করে, এগুলা আমার আর এখন আর সহ্য হয় না। তো আজকের চালটা আবার খুব সুন্দর চিকন, বাটটা বলক আসার পরেই না সাথে সাথে হয়ে গেছে গা। তো এতদিন তো আমরা মিনিকেট চেলি খেয়েছি, এখন আবার অনেক দিন ধরে আবার রাজেশের চেলি খেতেছি। ছোটো ছোটো ভালোই লাগে ভাত খেতে, আমার কাছে ভালো লাগে। আর আর মিনিকেটটা তো বড় বড়। আর প্রথমে বিসমিল্লাহ বললে শুটকি নিলাম, শুটকিটা রান্না করে রাখলাম যে ডাটা যদি আবার না খাইতে চাই কেউ, তানজিলা যদি আবার না খায়, সারাদিন আসবো অফিস থেকে, তো শুটকিও রান্না করে রাখছি, বান্না লাগলে শুটকি ডিল দিয়ে খাওয়া ফেলাইলো। তো এখন দেখি যে না, অফিস থেকে আসলে আসলে আমি সকালে যে নাস্তা দিয়ে দিই ওটা তো আসলে সকালের নাস্তা। হ্যাঁ, দুপুরে ভাত খাওয়ার যে একটা ক্ষুধা, ভাতের যে একটা আকাঙ্ক্ষা, ওটা কিন্তু রয়েই যায়। কারণ আমরা বাঙালি, আমাদের প্রধান খাদ্য ভাত, দুপুরে আমরা ভাত খাই। আর ও কি করে অফিসে ভাত হাত দিয়া মাইখা ভাত খাবে, মাছ বাইচা খাবে,
এগুলা ওর কাছে ভাল লাগে না। এই কারণে ওই এই হাবি জাবি আমারে দিয়া এগুলা দিয়া করায়া নিয়ে যায়। এগুলা দিতে আমারও মন চায় না। ভাতের সময় আসলে ভাত খাওয়াই ভালো। তারপর তোমার মনে করো যে আসার পরে দেখা যায় যে হয়তো ডাটাই রান্না করে রাখলাম, কিছু বলে না। কারণ ওই যে ভাত যে খাই নাই দুপুরে, ভাত খাওয়ার যে একটা আকাঙ্ক্ষাটা, একটা ইচ্ছা যে রয়ে যায় মনের ভিতরে, তো ডাটাই তোমার মনে করো যে খায়, কিছু বলে না। আর এখানে তাফসিরে দেখাইতেছি যেহেতু আজকে মাছ দিয়া ভাত খাইতেছে। আর আমি আজকে বিদায় নিয়ে নেই। আল্লাহ হাফিজ, ভালো থাকো, সুস্থ থাকো। কেমন?